পেনাল্টি স্পটের সামনে দাঁড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গ্যালারিতে থাকা হাজারো দর্শক, টেলিভিশনের সামনে বসে থাকা কোটি সমর্থক, সবার ধারণা ছিল শটটা নেবেন তিনি, কিন্তু শেষ মুহূর্তের বলটা তুলে দিলেন সতীর্থ ব্রুনো গিমারায়েসের হাতে। এরপর যা হলো সেটাই এখন ব্রাজিল জুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয়। তাহলে কি দায়িত্ব নিতে চাননি ভিনি, নাকি পেনাল্টি নেওয়া নিয়ে হয়েছিল কোনো বিতর্ক? অবশেষে সেই প্রশ্নের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরওয়ার্ড নিজেই। নিউ জার্সিতে শেষ 16 গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র 12 মিনিটেই পেনাল্টি পায় ব্রাজিল। মাতেউস কুনিয়ার ওপর ফাউলের ওপর VAR এর সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বল হাতে নিয়ে স্পটের কাছে দাঁড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি বল তুলে দিলেন ব্রুনো গিমারায়েসের হাতে। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি ব্রুনো। গোলকিপারের বাম পাশ দিয়ে নেওয়া তার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। এরপরই শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের মধ্যেও প্রশ্ন ওঠে, ভিনিসিয়াস কেন নিজে পেনাল্টি নিলেন না? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুখ খুলেছেন ভিনি। তার ভাষায়, পেনাল্টি নেওয়ার সিদ্ধান্ত ছিল পুরোপুরি কোচ কার্লো আনচেলত্তির। ভিনিসিয়াস বলেন, কোচ আগে ঠিক করে দিয়েছিলেন কে পেনাল্টি নেবে, তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি। ব্রুনো আমার চেয়ে ভালো পেনাল্টি নেয় বলেই কোচ তাকে নির্বাচন করেছিলেন। এ সময় তিনি আরও পরিষ্কার করে জানান, দল চাইলে তিনি শট নিতে প্রস্তুত ছিলেন, তবে কোচের সিদ্ধান্তকে সম্মান জানানোই ছিল তার দায়িত্ব। পেনাল্টির আগে ব্রুনোর সঙ্গে তার দীর্ঘ কথোপকথন নিয়েও তৈরি হয়েছিল নানা জল্পনা। কেউ কেউ মনে করেছিলেন দুজনের মধ্যে হয়তো পেনাল্টি নেওয়া নিয়ে মতবিরোধ চলছিল, কিন্তু সেই ধারণাও উড়িয়ে দিয়েছেন ভিনি। তার মতে কোনো বিতর্কই ছিল না। আমরা প্রতিদিন অনুশীলন করি এবং কোচ তাকেই বেছে নিয়েছিলেন। আমি ব্যক্তিগত অর্জনের জন্য খেলি না, আমি দলের জন্য খেলি। অন্যদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, গত 1 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করেই তিনি ব্রুনোকে দায়িত্ব দিয়েছিলেন। আনচেলত্তির মতে, ব্রাজিলের সেরা পেনাল্টি টেকারদের তালিকায় আছেন নেইমার, ইগোর থিয়াগো, রাফিনিয়া এবং ব্রুনো গিমারায়েস। ম্যাচের সময় নেইমার, থিয়াগো ও রাফিনিয়া মাঠে না থাকায় দায়িত্ব চায় ব্রুনোর কাঁধে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে ভিনিসিয়াসের বার্তা পরিষ্কার, একটি পেনাল্টি মিস দিয়ে ব্রুনোর পুরো টুর্নামেন্টের পারফরমেন্স বিচার করা উচিত নয়, কারণ ফুটবলে ভুল হতেই পারে, আর সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর নামই তো চ্যাম্পিয়নদের গল্প। ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।